তেল ছাড়া আমের আচার একবার বানায় সারা বছর খাওয়া যাইবে। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ভালো আছি। এই যে গোটা তিনে আম আগে থাকতে দুইটাই লইছি, হেপা কিন্তু সুন্দর হয়ে সাইলে টাইলে লইতে আসি। আর এই আমগুলার মই কিন্তু আমি কুচি 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 হয়ে লম মোর পছন্দ মতো। আসলে এরকম যে কুচি হয়ে লাগবে এমন কোনো কথা নাই। যার যেরকম পছন্দ হেরম কাটতে লইলে হইবে। কিন্তু আমের আচারটা এরকম তেল ছাড়া খাইতে যে কি ভালো, আর সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাইবে। আর এই যে একটু একটু হয়ে কুচি কুচি করে লইতে আসি। আসলে এখন আমি পোক নাই, কয়দিন পর কিন্তু কাঁচা আমেও পোক থাকবে। আর এখন আম আসলে কষি একেবারে যে ছোলাটা সেটাও কিন্তু খাওয়া যাইবে, এতটাই কষি খায়। যাই হোক, এই যে একটু সুন্দর হয়ে কুচি কুচি হয়ে লইতে আসি। আসলে এই আমগুলা যেমন দেখতে হেমনই খাইতে। আর এর মধ্যে কিন্তু এখন চিনি পরিমাণ মতো দিয়ে লইতে আসি, একটু কম কম মনে হইতে আসে, এর লেগে আবার দিতে আসে দিয়ে ঠিয়ে 1 ঘন্টার লইগে মুই কিন্তু এরকম ঢাকনা দিয়ে রাখবো। আর মাটির কড়াইতে এই আচারটা বানাম। প্রথমে কড়াইটা দিয়ে এর মধ্যে কিন্তু কয়টা শুকনা মরিচ আর হইলে দিয়ে ধুই নেয়, এরপর কিন্তু পাঁচফোড়ন একটু টাইলে টুইলে লইতে আসি। আর একই কড়াইতে আগে থাকতে যে আম চিনি দিয়ে মাইকে থুই দিয়েছিলাম সেগুলো দিয়ে দিতে আসি। এই যে দিয়ে ঠিয়ে দিতে আসি, দেখেন তো কতখানি জল হয়ে বইছে, মানে চিনিটা গড়লে। এইবার কিন্তু ওই যে মশলাটা মই কিন্তু আদা চেঁচা বা একটু বাইটে লইতে আসি। আর একেবারে আলগা আলগা মুখে যদি এই মশলাটা বাজে ওই সময় কিন্তু খাইতে ভালো লাগে আচার। যাই হোক, এই যে আমের মধ্যে পরিমাণ মতো হলদের গুঁড়া আর লবণ এই দিয়ে সুন্দর করে কিন্তু একটু লাড়ে চেড়ে লইতে আসি। আর এই পর্যায়ে কিন্তু আমের যে কালারটা আচারে বিশেষ করে কি যে সুন্দর। আর একটু বিট লবণ দিয়ে দিতে আসি, দিয়েটি আবার একটু লাড়ে চেড়ে থইতে আসি। এই আচারটা কিন্তু অন্য অনেকভাবে কাটতে বানানো যায়, মানে কাটার উপরে সৌন্দর্য দেখায়। যাই হোক, এই যে মুই কিন্তু সুন্দর করে লাড়ে চেড়ে লইতে আসি। আর এই মোর এই রান্নাঘরের এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে। পাশে কিন্তু একটা নদী, আর নদী দিয়ে বড় বড় জাহাজগুলো যাইতে আসে, ওগুলোও দেখতে আসি। আর এদিকে আচারটাও বানাইতে আসি সুন্দর হয়ে। যাই হোক, এই জায়গায় মুই কিন্তু এখন দেবো এই যে বাটা মশলা, একটু আদা বাটা দিয়ে থইছিলাম। যে সময় এরম অবস্থা হইবে এ সময় কিন্তু ওই মশলাটা দিয়ে দিতে হইবে। আর এই পর্যায়ে কিন্তু একটু লাড়ে চেড়ে উড়াই লইলে মোর আচার হয়ে যাবে। আমের এই আচারটা খাইতে সত্যি অসাধারণ লাগে এক কথায়। যাই হোক, মুই কিন্তু এই আচারটা একটু আঠালো আঠালো হইবে সেই সময় কিন্তু ওটাও একটু লাড়ার উপর রাখতে আসি। আর এই আচারটা কিন্তু অনেকভাবে রাখা যায়। আর এই পর্যায়ে একটু ভিনেগার দিলে আসলে অনেক দিন ধরে আর কি খাওয়া যাইবে। মুই আসলে অল্প পরিমাণে বানাইছি, তো এর মধ্যে আর ভিনেগার দিনের কারণে এই আচার নামানোর লগে লগেই শেষ হয়ে যাইবে। এরপর আর কি আরও বেশি করে বানাই থইতে হইবে। যাই হোক, এখন কিন্তু মোর আচার হয়ে গেছে। এখন যে সময় ঠান্ডা হয়ে গেছে এই সময় কিন্তু আর একটা বাড়িতে উড়েই থইতে আসি। আর কাছের জারে বড়া লাগবে না, কারণ ওই যে শেষ হয়ে যাইবে চাকতে চাকতে। তো আমার এই রেসিপি কোনো জায়গাতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন। হেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেওয়া মাত্রই পাই যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আপনারা অনেক অনেক ভালো থাকেন। আর এই আচারটা কতটা লোভনীয়, মানে দেখা মাত্রই খাইতে ইচ্ছে হবে।